হবিগঞ্জের একজন বুজুর্গ ছিলেন মৌলানা আব্দুর রহমান দিগলবাগী। শেষ রাত্রে 4টার সময় মাঘ মাসে শীতে অজু করে খুব মুস্কি মুস্কি হাসতেছেন আর যাচ্ছেন। উনাকে উনার খাদেম বলেন, হযরত এত হাসেন, এত খুশি? আরে খুশি হব না, আল্লাহ ডেকেছেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যাচ্ছি, খুশি হব না কেন? বিবি ডাকলে যদি খুশি লাগে, শ্বশুর বাড়ির লোকজন যদি ডাকলে, যদি দাওয়াত দিলে যদি ভালো লাগে, আল্লাহ যদি ডাকেন ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহ মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আল্লাহ মিম মুস্তারজিকিন ফারযুকহু, আল্লাহ মিম মুবতালান ফাউআফিহু, আল্লাহ কাযা আল্লাহ কাযা। ও আমার বান্দা, কে আছো? অন্যায় করেছো, আসো আমার কাছে, ক্ষমা চাও, মাফ করে দিব। রিজিকের অভাবে কে আছো? আসো আমার কাছে চাও, আমি রিজিকের সমস্যা দূর করে দিব। কে অসুস্থতায় ভুগছো, পেরেশানিতে আছো, আমার কাছে বলো, আমি সমস্যার সমাধান করে দিব। তাহলে আল্লাহকে ভালোবাসলে ইবাদত করা সহজ। এই জন্য আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা আসবে কিভাবে? রাত্রেবেলা বসে বসে চিন্তা করবেন, আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছে। একটা একটা বসে বসে হিসাব করবেন, কি কি নিয়ামত সকাল থেকে রাত পর্যন্ত পেয়েছেন। হিসাব করলে নিয়ামতের কথাগুলো যখন আমি চিন্তা করব, মহব্বত বাড়বে। তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর, যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের কথা মুখে ঘোষণা দিতে হবে, আল্লাহ আমাকে দিয়েছে। শ্বশুর বাড়ির লোকজন দিলে বলে কি বলে না? বলে, ঘোষণা দেয়। মামা বিদেশ থেকে এসে একটা ঘড়ি দিয়েছেন, সবাই যখন ঘড়িটা দেখে বলে কি না মামা দিয়েছেন? মোবাইল দিয়েছেন, বলে কি না মামা দিয়েছেন? মামা দিলে মুখে বলতে পারি, দাদা দিলে মুখে বলতে পারি, আল্লাহ দিয়েছেন মুখে বলবো না? সব জায়গায় কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। নামাজ পড়ার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। ও মজমায় বসার কে তৌফিক দিয়েছেন? আল্লাহ। দ্বীনি কথা শোনার কে তৌফিক দিয়েছেন? আল্লাহ। মাথায় টুপি পরার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। উলামায়ে কিরামের সাথে চলার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। সব জায়গায় আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব দুয়ার মধ্যে স্বীকারোক্তি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। যত দোয়া রাসূল শিখিয়েছেন সব দোয়ায় আল্লাহর নিয়ামতের কথা মুখে স্বীকার করা, স্বীকার করতে হবে।